নমস্কার বন্ধুরা, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম আমাদের ওই একই বিষয় সিএএ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্যে। হ্যারিংয়ে গিয়ে আমাদের কি কি করতে হবে, কি কি নিয়ে যেতে হবে, কি কি সুবিধা আছে, কি কি অসুবিধা হচ্ছে, কি কি করতে হবে, মূলত সেটা আমরা আজকের ভিডিওতে আলোচনা করব এবং কি কি প্রশ্ন হ্যারিংয়ে করে সে সম্পর্কেও আলোচনা করব। তার আগে আপনাদের বলি, আগামীকাল রাত পহালেই নির্বাচন। এই নির্বাচন আপনার, আমার এবং পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের একটি স্বপ্নের নির্বাচন। এই নির্বাচনে আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং আপনার এই একটি ভোট বিশেষ গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ কেন এত এবারের নির্বাচন, এবার কেন আপনার ভোটটি এত গুরুত্বপূর্ণ, সেটা আপনি যেমন বুঝছেন আমরাও বুঝতে পারছি। তার কারণ আপনিই পারেন এই পশ্চিমবঙ্গকে একটা সুন্দর সুস্থ জায়গায় ফিরিয়ে আনতে। আপনারা অবশ্যই ভাববেন, বুঝবেন যে আমরা কেন এদেশে এসে উদ্বাস্তু হলাম, কেন আমাদের আসতে হলো, কি কি কারণ। এই কারণগুলোর কথা আপনারা মাথায় রাখবেন, রেখে তারপর আপনারা ভোটটি দেবেন। আর কোথায় আপনারা ভোট দেবেন এটা অবশ্যই মাথার ভিতরে ঢুকিয়ে নেবেন। আমি আপনাদের বলছি না যে আপনারা অমুক জায়গায় ভোট দেন। আপনি আপনার ভোট দেবেন, যাকে খুশি তাকে দেবেন, আপনার ইচ্ছা মতো আপনি ভোট দেবেন। কোনো দাদার আঙ্গুল হেলানিতে নয়, কোনো গুন্ড মোস্তান বদমাইশের ভয় ভীতি পেয়ে নয়। আপনি আপনার ভোটটি সঠিক জায়গায় প্রয়োগ করুন। তো যাই হোক বন্ধুরা, এটা গেল ভোট পর্ব। 4 তারিখে যথাবিহিত আমাদের ভোট গণনা হবে। আমরা আশা করছি নির্দিষ্ট লক্ষ্যে ঠিকই আমরা পৌঁছাতে পারব। তো এখন আসি, আমরা প্রত্যেক দিন সিএএ নিয়ে আলোচনা করি। তো এই সিএএ হ্যারিং সেন্টারে গিয়ে আমাদের কি কি বিড়ম্বনার শিকার হতে হয় সেগুলো আপনারা ভাবুন এবং বুঝুন। আপনারা অবশ্যই হ্যারিং সেন্টারে আসার আগে আমার কথাগুলো একটু মাথায় রেখে বাড়ির থেকে বেরোবেন। প্রথমত, আপনি যখন বাড়ির থেকে বেরোবেন, আপনি আপনার আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই বা এখানকার জমির দলিল, এই কাগজপত্রগুলো অরিজিনাল আপনি নিয়ে আসবেন। আর কি করবেন, আর যে কোর্ট অ্যাফিডেভিট, হিন্দু সার্টিফিকেট এবং বাংলাদেশের ডকুমেন্টস এবং এখানকার 14 সালের ডকুমেন্টস, এর 3টে করে জেরক্স করে 3টে ফাইল করে নিয়ে আসবেন। এবার আসা যাক হ্যারিং সেন্টারে। আপনি ফার্স্ট সকালে এসে আপনি পোস্ট অফিসের সামনে লোকে যেভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আপনিও থাকবেন। অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনার লিস্ট টানানো থাকে সকাল থেকে, আপনার নাম নিচে আছে কি নেই, কোন টেবিলে আছে আপনি দেখে নেবেন। তৃতীয়ত যেটা করবেন, আপনার হ্যারিংয়ে যখন আসবেন, যে ফোনটাতে আপনি আপনার ইমেল আইডি দিয়ে আপনি খুলেছিলেন সেই ফোনটি অন্তত আপনি কাছে করে নিয়ে আসবেন। তারপর কি করবেন, আপনি হ্যারিং সেন্টারে যখন যাবেন, ঢুকলেন, আপনার কাছে প্রশ্ন করে আপনি কেন বাংলাদেশ থেকে চলে আসলেন। আমরা উদ্বাস্তুরা কেন কি কারণে এসেছিলাম সেই ব্যাপারগুলো আপনারা বিশ্লেষণ করে বলবেন। তারপর আপনার কাছে জিজ্ঞাসা করা হয় আপনি কিভাবে চলে এসেছিলেন। আপনি যদি কাঁটাতাড়ের বেড়ার নিচে দিয়ে দালাল ধরে চলে আসেন বলবেন, যদি আপনি পাসপোর্টে এসে থেকে যেয়ে থাকেন সেটাও আপনি বলবেন,
কোনো অসুবিধা নেই তাতে। আচ্ছা, আপনার কাছে জিজ্ঞাসা করা হয় আপনার কি ভারতীয় পাসপোর্ট আছে? যদি থাকে আপনি অবশ্যই বলবেন হ্যাঁ আপনার পাসপোর্ট আছে। তো ইদানিংকালে এই হ্যারিং সেটের শেষে আমাদের কাছে স্পষ্টভাবে নির্দিষ্টভাবে কিছু তথ্য আছে যে কিছু কিছু জায়গায় আইবি অফিসার, যেটা কোনো প্রকারে হওয়ার কথা নয় এবং অবান্তর তাদের প্রশ্ন, এই প্রশ্নগুলো করে যদি আপনাদের হুমকি ধামকি দেয় অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন। যেমন আমার কাছে খবর আছে, নিউ টাউনে রেকর্ডিংও আছে, সেখানে গিয়ে সেই ভদ্রলোক অফিসার নাকি বলছে তুমি চলে আইছিলে কেন? তো চলে এসেছিলাম এই কারণে। এসে এত বড় ফ্ল্যাট কিভাবে কিনলে? এই টাকা কোথায় পেলে? এই বড় দোকান তুমি কোথায় পেয়েছো? এই টাকা কোথা থেকে এনেছিলে? এই টাকার উৎস কি? ওকে বলে দেবেন এইটা তোমার বাপকেও এই প্রশ্নের উত্তর তোমার বাবাকেও দেব না। তুমি এভাবে বলবে যে তুমি ইনকাম ট্যাক্সের অফিসার নও, তুমি তোমার আয়ত্তের বাইরে যাওয়ার তোমার দরকার নেই, এরকম ভাবে আপনারা বলবেন যে এটা ইনকাম ট্যাক্সের অফিসারদের ব্যাপার। আমরা যখন বাংলাদেশ থেকে এসেছি ভিখারির মতো শুধু থালা নিয়ে দেশে চলে আসিনি। সেখানে আমার বাপ ঠাকুরদাদাদের 2-4 বিঘা জায়গা জমি আছে, সেগুলো বিক্রি করে টাকা পয়সা নিয়ে এখানে আমরা ঢুকেছি। অনেক ক্ষেত্রে অনেকের জায়গা জমি এখনো বিক্রি করা হয়নি, আংশিক বিক্রি করে এসছে। তারা সেই সমস্ত টাকা পয়সা খরচা করে এখানে জায়গা জমি দোকানপাট করেছে। তার মানে আপনি গেছেন আমি হিন্দু কিনা, আমার সিএ করেছি সেই কাগজপত্রগুলো ঠিক কিনা সেইগুলো দেখার জন্যে। আপনি ইনকাম ট্যাক্সের অফিসার নন যে আপনাকে এই সমস্ত কথার উত্তর দিতে হবে। আর আমাদের যে সমস্ত ভাইরা বন্ধুরা সিএতে আবেদন করছে উদ্বাস্তুরা, এটা কিন্তু পাসপোর্টের মতো যে আপনারা যখন পাসপোর্টে আপনার ইনকোয়ারির জন্য ডাকার পর ওই যে সমস্ত এরকম ব্যাপার স্যাপার থাকে এখান থেকে ওখান থেকে দিতে হয়, এইরকম কোনো ব্যাপার নেই। যদি এইরকম কোনো ব্যাপার যদি আপনাদের কেউ হিন্স দেয় আপনার বাড়িতে গিয়ে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা ব্যাপারটা বুঝে নেব। যাই হোক বন্ধুরা, ভিডিও বড় করছি না, কারণ নির্বাচন বুঝতেই পাচ্ছেন প্রচুর ব্যস্ততার মধ্যে দিন কাটছে। সেই ভোরে বেরিয়ে যাচ্ছি, এই আসতে আসতে রাত হয়ে যায় অনেক। তো যাই হোক, আমরা সিএ করার জন্যে যেন কেউ কোনো প্রকারে ভয় ভীতি না পাই, কারো কথা না শুনি। যারা আপনারা সিএ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার 9804682324। যারা বাংলাদেশের ডকুমেন্টস আনতে পারছেন না তাদের কি করতে হবে, ফোন করবেন, আমি আপনাদের বলে দেব। 2014 সালের পরে ঢুকেছেন তাদের কিভাবে ফাইল করে রাখতে হবে আমাকে ফোন করবেন, আমি বলে দেব। সিএ করতেই হবে, এর বাইরে কোনো অপশান নেই। এর বাইরে আমরা ভোটার তালিকায় কিন্তু নাম তুলতে পারবো না, আর ভোটার তালিকায় নাম থাকলেও সিএতে আবেদন করতে হবে। এটা কিন্তু 1000% সত্য। সিএ করতে গেলে আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতর ঢুকেছেন, তার একটি আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমি দলিল ইত্যাদি ইত্যাদি ডকুমেন্টস হলে আপনি কিন্তু সিএতে আবেদন করতে পারবেন। আর এখানে একটা হিন্দু সার্টিফিকেট মন্দির থেকে নিতে হবে, 3টে কোর্ট নটারি। নামের বানান ভুল টুল যদি থেকে থাকে তাহলে কি করতে হবে, একটি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে সেটা করে নিতে হবে। আপনার নামের বানান ভুল থাকতে পারে, আপনার ডেট অফ বার্থ ভুল থাকতে পারে, আপনার মিডিল নাম ভুল থাকতে পারে, অনেক ক্ষেত্রে আপনার টাইটেল চেঞ্জ হতে পারে। আপনি সেটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে করে নেবেন, এর বাইরে কোনো অপশান খোলা নেই। বাংলাদেশ থেকে হয় আপনার, তাহলে আপনার বাবা, আপনার ঠাকুরদাদা, পদদাদা, মা, মায়ের বাবা, মায়ের মা, এদের কোনো একটা ডকুমেন্টস আনবেন। তাদের জন্ম সার্টিফিকেট, তাদের স্কুল সার্টিফিকেট, তাদের ব্যাংকের বই, জমির দলিল, জমির পর্চা ইত্যাদি ইত্যাদি ডকুমেন্টস আপনারা আনলে কিন্তু সিএতে আবেদন করতে পারবেন। এই হচ্ছে মূল বক্তব্য। এখন বলি
আপনারা ভারতবর্ষের যে কোনো রাজ্যে থাকবেন বা আছেন, আপনারা সরাসরি আমাকে ফোন করবেন। আমি আপনাদের সিএএতে আবেদন করার সার্বিক সহযোগিতা করব। প্রয়োজনে এখানে বসে আমি আপনাদের সিএতে আবেদন করে দেব। শুধু আমার কথা মতো ডকুমেন্টসগুলো একটু আমার ফোনে পাঠাবেন। এই গেল মূল বক্তব্য। আর পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় আপনারা যারা আছেন ফোন করবেন, যোগাযোগ করবেন। আমরা অবশ্যই আপনাদের পাশে আছি, পাশে থাকব, সিএএতে আবেদন করে দেব। এই বক্তব্য আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আমার ফোন নাম্বার 9804682324। আমার এই প্রতিবেদন যারা শহর বন্দর গ্রামগঞ্জে দেখো, প্রত্যেককে বলবো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দেবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। সবার মঙ্গল কামনায়, শুভ কামনায় এবং আমার বয়োজ্যেষ্ঠদের প্রতি রইল আমার প্রণাম। এখানেই আমার বক্তব্য শেষ করলাম।